বিগত সময়গুলোতে চিকিৎসা বাবদ বাংলাদেশের কাছ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে ভারত। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাস্থ্য খাত নিয়ে বিপাকে পড়েছে মোদী সরকার। উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা নেওয়া। এবার আরো বড় ধাক্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় হাসপাতালগুলো। বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে গিয়ে এবার নিজেরাই বিপাকে পড়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বরাবরই সাধারণ মানুষের রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ ও ক্ষোভ। এখানে উন্নত চিকিৎসা পাওয়া সোনার হরিণ। তবে এবার সেই অভিযোগের দরজা বন্ধ হতে শুরু করেছে। ডক্টর ইউনূসের পালে বাতাস এসে যেতে হবে না ভারত কিংবা থাইল্যান্ডে, দেশেই হচ্ছে উন্নত হাসপাতাল ও চিকিৎসা। চীন বাংলাদেশে 4টি বিশেষায়িত আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। এ খবরে নড়েচড়ে বসেছে ভারতের হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালগুলো থেকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাবেন দেশের মানুষ। ফলে আর ভারতে গিয়ে বিপুল পরিমাণ টাকা খরচ করে চিকিৎসা নিতে হবে না সাধারণ মানুষকে। শুধু চীনই নয়, তুরস্ক ও বাংলাদেশে উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতে স্বাস্থ্য সেবা নিতে তাদের বছরে প্রায় $500 মিলিয়ন ব্যয় হয়। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। গত বছর চিন্ময় দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে ফেলা। তবে এবার তার ফল হতে চলেছে উল্টো। ভারতের যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপরে অনেকটাই নির্ভরশীল ছিল, এবার তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ধস নেমেছে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরের হাসপাতাল ব্যবসায়। রোগীর অভাবে গত 8 মাসে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভারতের অনেক হাসপাতালের। এছাড়া বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোটা নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল ও রেস্তোরাঁগুলো। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।